নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। আবার বেরিয়ে পড়লাম উত্তর পূর্ব ভারত দর্শন করার জন্য, আমি আর তনুজা দুজনে। যদিও এটা নিয়ে আমার চতুর্থবার হবে উত্তর পূর্ব ভারতের যাওয়া। প্রথমে গৌহাটি যাব, গৌহাটি কিছু দর্শনীয় স্থান দেখে যাব মিজোরামে 3 দিন থেকে, মিজোরাম থেকে চলে আসবো গৌহাটি হয়ে, চলে যাব শিলং, সেখানে 4 দিন থাকবো। সেই ভ্রমণ বৃত্তান্তই আপনাদের সামনে তুলে ধরবো। তাই আজকে হাওড়া স্টেশনে এসছি। এই যে আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, এখান থেকে সরাইঘাট এক্সপ্রেস 16টা 5-এ ছাড়বে। হাওড়া স্টেশনের অবস্থা দেখুন, এই সময়ে কত লোকজন চারিদিকে ছুটছে, কোথায় কার গন্তব্য কিছুই বোঝা যাচ্ছে না, শুধু লোক আর লোক। এই ট্রেনে সমস্ত লোকজন যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, রিজার্ভ কামরায় যাবে, লাইন দিয়ে রয়েছে, এত লোকজন সব যাবে গৌহাটির দিকে। চলুন যাওয়া যাক। আজ 16/3/2026 সকাল 11:30টায় গৌহাটি স্টেশনে নেমেছে। গাড়ি 1.5 ঘন্টার উপরে লেট। আমি আর তনুজা আমাদের লাগেজ সমস্ত ক্লোক রুমে পার প্যাকেট 50 টাকা করে জমা দিয়ে বেরিয়ে পড়ছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তনুজা ওখানে পুজো দেবে বলেছে, তাই আমার তো খুব একটা পুজো দেওয়া, আমি তো এইসব মানি না, ওর জন্যই যাওয়া। তাই একটি রিক্সা করে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা একটি লোকাল বাসে উঠেছি। এই বাসে করে আমরা যাব কামাখ্যা মন্দিরের গেটের কাছে। ওখান থেকে আবার আলাদা বাসে করে ওই পাহাড়ের উপরে উঠতে হবে কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। দুপাশের রাস্তার দৃশ্যগুলো দেখুন, সামনে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে। খুব যানজট এখানে, গাড়ি একটু যাচ্ছে আর দাঁড়াচ্ছে, একটু যাচ্ছে আর দাঁড়াচ্ছে, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। কামাখ্যা গেটের কাছে এসে আমরা এখান থেকে মন্দিরে যাওয়ার বাসে উঠেছি। এই বাসগুলো সব এয়ার কন্ডিশন, 30 টাকা করে ভাড়া, একদম নিয়ে যাবে উপরে। সুন্দর বসার ব্যবস্থা আছে, কিন্তু আমরা জায়গা পাইনি, আগেই সমস্ত লোকজন উঠে ভর্তি হয়ে গেছিল। যাই হোক, আমরা এই যে কামাখ্যা গেট পার হয়ে আমাদের বাস ঢুকছে। এখন যাচ্ছি এখান দিয়ে মন্দির চত্বরে অনেক হোটেলও আছে থাকার। চত্বরে এসে প্রসাদ খাওয়ার কুপন পেয়ে গেলাম বিনা পয়সায়। সেই কুপন নিয়ে প্রসাদ খাওয়ার জন্য আমরা ভিতরে ঢুকেছি। যে প্রসাদ দিল তাতে আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল। চত্বরে যাচ্ছি, দেখুন লোকে লোকারণ্য, কত লোকের ভিড়, সবাই যাচ্ছে। আমরাও তাই যাচ্ছি, আমি আর তনুজা। জানি না পুজো দিতে পারবো কিনা। আমরা একটা দোকানে জুতো টুতো রেখে এখান থেকে ডালি নিয়ে তনুজা যাবে এইবার মন্দিরে পুজো দিতে। দেখা যাক কি হয়। ওই যে 51 পীঠের যে বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির, এখানে দুর্গার জনি পড়েছিল। 51 পীঠের মধ্যে এই সেই অন্যতম মহাপীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এখানে নাকি খুব জাগ্রত। যদিও আমি এসবের কিছুই মানি না, যে যা মানে তার নিজের ব্যাপার। ওই যে বলছে পুজো হবে, দর্শন হবে না, দর্শন করতে বিকাল হয়ে যাবে, ফলে আমরা দর্শন না করেই পুজো দিয়েই ফিরবো এই স্থির করেছি। এই যে গর্ভগৃহের দিকে যাচ্ছি আমরা। এখানে ফটো তোলা নিষেধ, তাই ফটো তুলতে পারলাম না। বাইরের দৃশ্যটা দেখুন, বাইরে সবাই এই স্থানে প্রদীপের শিখা জ্বালাচ্ছে, যার যার মনস্কামনা পূর্ণ করার সমস্ত মানত রাখছে। তার মধ্যে আমাদের তনুজাও আছে। মন্দির চত্বরে ভিড় দেখুন, কিরকম ভিড়, কত লোকজন কত অ্যাক্টিভিটিস করছে। তবু আজকে একটু ভিড় কম মনে হচ্ছে, এর থেকে বেশি ভিড়।
এখানে একটি ছেলে দেখেন কান ধরে উঠবোস করছে। এ কি পাপ করেছিল সে পাপ খণ্ডাচ্ছে। এটাই যদি হতো যে পাপ করে এখানে এসে কান ধরে উঠবোস করলে পাপ খণ্ডন হয়ে যাবে, তাহলে তো দেশে কোনো ক্রাইমই থাকতো না, সব অন্যায় করে এখানে এসে পাপ মুক্ত হয়ে যেত। কি সুন্দর মানুষের চিন্তাধারা। যাই হোক, যার যেটা বিশ্বাস, আমি কারো বিশ্বাসে আঘাত করছি না, এটা আমার নিজের কথাই। এই মন্দিরটি দেখুন উপর থেকে কি সুন্দর লাগে দেখতে। এই যে চিৎকার শুনছেন ছাগলের, এই যে পাঠা বলি হচ্ছে এখানে, মায়ের উদ্দেশ্যে পাঠা বলি দিচ্ছে, একটা জীবকে বলি দিচ্ছে। কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে বাস ধরে আবার চলে যাব স্টেশনের কাছাকাছি আরেকটি জায়গায়, যেখান থেকে অসমের গৌহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি একটি রোপওয়ে করেছে এপার থেকে ওপারে যাওয়ার। এটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গৌহাটি ও উত্তর গৌহাটির একটি সংযোগকারী প্যাসেঞ্জার রোপওয়ে। এই রোপওয়ে টিকিট কাটার জন্য এখানে এসেছি, এই যে টিকিট কাউন্টার। এই রোপওয়ের টিকিট 200 টাকা আপ ডাউন। আমি সিনিয়র সিটিজেন, তাই আমার 100 টাকা, তনুজার 200 টাকা, মোট 300 টাকা দিয়ে আমার এই আপ ডাউন টিকিটটা করলাম। এখন এই রোপওয়েতে উঠবো, ওই পারে যাব, দেখি রোপওয়েটা কীরকম। এটা নতুন রোপওয়ে। এই রোপওয়েটি 24শে আগস্ট 2020 সালে জনগণের জন্য খুলে দেওয়া হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 1820 মিটার। 30 জন যাত্রী এই রোপওয়েতে যেতে পারে। ব্রহ্মপুত্র নদীটাই খুব সুন্দর দেখা যাচ্ছে এত উপর থেকে, আর বিকাল হলে সানসেটটা অপূর্ব সুন্দর লাগতো। কিন্তু দুঃখের বিষয় আমাদের বিকালে ট্রেন, যার জন্যে আমরা বিকাল অবধি অপেক্ষা করতে পারলাম না। দুপুরের পরেই আমরা এই রোপওয়েটায় চড়েছি। এপার থেকে ওপাশের দৃশ্যটি দেখুন কেমন লাগে। এই প্যাসেঞ্জার রোপওয়েটি ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে। এটি উত্তর গৌহাটির সাথে পানবাজারের একটি যোগাযোগকারী রোপওয়ে। এটার দৈর্ঘ্য আগেই বলেছি 1.8 কিলোমিটার, এবং এটি রোপওয়ে এপাশ থেকে ওপাশে যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। ব্রহ্মপুত্রের নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি অপর টার্মিনালে। দেখুন মাঝখানে একটি দ্বীপ, এই দ্বীপে একটি মন্দির আছে, আর মাঝে মাঝে চড়া পড়ে গেছে, বালির চড়া দেখা যাচ্ছে। ব্রহ্মপুত্রের জলও খুব কম। বর্ষার সময় এই নদীর তো ভয়ঙ্কর রূপ নেয়, বন্যা হয়। আসামের তো বন্যা অবধারিত এই ব্রহ্মপুত্র নদী, কিন্তু আগের থেকে জল অনেক কমে। এটার তো টিকিটের মূল্য 200 টাকা, সিনিয়র সিটিজেনদের 100 টাকা। আমরা দেখতে দেখতে ওপরে পৌঁছে আমরা নেমেছি, এদিকে আসছি। এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়, স্কুটি নিয়ে অনেকগুলো মন্দির আছে, সেখানে ঘুরতে যাওয়া যায়। যেহেতু মন্দিরে আমার একটু অ্যালার্জি আছে, তাই আমি আর ওই স্কুটিতে করে ঘুরতে গেলাম না। 500 টাকা নেবে আর তেলের দাম। যাই হোক, আপনাদের যদি মনে হয় এইসব জায়গায় যাবেন, অবশ্যই আপনারা ঘুরে আসবেন, ভালোই লাগবে। এই যে দর্শনীয় স্থানগুলি, এই যে এখান থেকে দেখা যায়, এই ছবিগুলো টানিয়ে দেওয়া আছে। এখানে নিচের দিকে খুব একটা দেখার কিছু নেই, এই শুধু এই পাশে করে এসে এই জায়গাটাকে একটু দেখা, নিয়ে আসে। আর নদী পথে সবচেয়ে বড় রোপওয়েটা দেখার জন্যই এখানে এসে, আপনারাও ইচ্ছে করলে আসতে পারেন। আমরা আবার রোপওয়ে করে ফিরতি পথে ওই পাশে পানবাজারের দিকে যাচ্ছি। রোপওয়ে থেকে নেমে আমরা গৌহাটির রাস্তা দিয়ে হাঁটছি।
সমস্ত ফুলের চারা নিয়ে বসে আছে রাস্তার পাশ দিয়ে। মানে এখানেও ফুল গাছের কদর আছে, সব জায়গায় এখন ফুলের চাষ করছে মানুষজন। এই যে আমরা নেহেরু পার্কে ঢুকেছি। আই লাভ গৌহাটি। এখানে ক্যামেরা এলাও না, মোবাইল এলাও, তাই মোবাইল দিয়ে ছবি। আমরা নেহেরু পার্কে দুজনে ঢুকেছি। এই যে এই পার্কে একটু বসি, 7টায় আমাদের ট্রেন, তাই এই পার্কে বসে সময় কাটে, তারপর যাবো। দূরে দাঁড়ালে কিছুই ছবি উঠবে না। আরে সুন্দর। পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সত্যি এই সংস্থাকে স্যালুট করতে হয়। একটি পাতা, একটি প্লাস্টিক কোথাও পড়ে নেই, ঝা চকচকে পার্ক। সত্যি এরা পারে, আমরা কলকাতাবাসী কেন পারি না, এটাই বিচার্য বিষয়। ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি, ওনার স্ট্যাচু এখানে লাগানো রয়েছে। বন্ধুরা, গৌহাটি পর্ব শেষ হয়ে গেল। আশা করি অল্প হলেও আপনাদের কিছু দেখাতে পেরেছি। যাই হোক, আমি আমার মতো করে ঘুরি, আমার মতো করে দেখি, আমার চোখ দিয়ে যা দেখি সেটাই আপনাদের শেয়ার করি। আমি পেশাদারি ইউটিউবার না, আমি শখের ইউটিউবার। আমি ভারতবর্ষের সমস্ত জায়গা প্রায় হয়েই গেছে, শুধু মণিপুরটা বাকি আছে। পরবর্তীতে মণিপুরে যাব। আজকের মতো গৌহাটি পর্ব এখানে শেষ হলো। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে, একটি লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন ভিডিওটি দেখার জন্য। আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিও 2-1 দিনের মধ্যে আপলোড হবে মিজোরাম। চলুন আজকের মতো এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে রাখছি। নমস্কার।